ছবি তুলে লই। এই আমার ছেলে স্বাধীন, বুয়েটে পড়া শেষ করে ফেলেছে, কিন্তু দন্ত পড়াটা এখনো কমলো না। সপ্তাহে 7টা দিনই বন্ধু বান্ধবদের নিয়ে ব্যস্ত থাকে। এই যে দেখেন, রাত বাজে 1টা, আর নায়ক সাহেবের এখনো বাসায় আসার কোনো খবর নেই। ছেলেটার উপর রাগ করেও থাকতে পারি না, আর ছেলেটাও। একটু রাগ করলে কি হবে যে কায়দা করে রাগ ভাঙিয়ে ফেলে? না, আজ আর কোনো কথাই শুনবো না। খাওয়া দাওয়া সব বন্ধ। আসুক আজকে। আম্মু আই লাভ ইউ। দেবো একটা চল, রাত বাজে 1টা, এখন তোমার বাসায় আসার সময় হয়েছে না? আরে আম্মু এরকম করো কেন? আজকেই তো একটু না দেরি হয়ে গেছে। মা, ও মা, আমার কথাটা শুনো। ওই শুভ আছে না, ওর বার্থডে ছিল, ওকে সারপ্রাইজ দিতে গেছিলাম। তাই বলে রাত 1টা? বলেছি না 11টার পরে আর বাসায় ঢুকতে দিব না তোমাকে। আচ্ছা এরকম করতেছো কেন? সমস্যাটা কি? আমি মাঝে মাঝে দেরি করতেই পারি, আমি কি আর ছোট আছি নাকি? আমার কলিজাটা তোরা ছালকার করে ফেলবি। তো ছাড় কাট তো করতেই পারি, তুমি আমার মা না? ঠিক আছে, চিল্লাও না, খাওয়া দাও। হাত মুখ ধুয়ে নে, টেবিলে খাওয়া দিচ্ছি। আর শোন, টেবিলের উপর একটা চিঠি রাখা আছে, তুই এটা সবাই পেলে দেখে নিস। মা, আমার আমেরিকা অ্যাডমিশন হয়ে গেছে, পিএইচডি উইথ ফুল ফান্ডিং। তোমার কলিজা তোমার কাছে রাখো, আর কেউ যা হবে না। ইউএসএ, হিয়ার আই কাম। ছেলেটা আজ আমেরিকায় চলে গেল, কবে যে আবার আসবে, আবার যে কবে ওকে দেখব, মনটাকে কিছুতেই মানাতে পারছি না। ছেলেটাকে কখনোই কাজ ছাড়া করিনি, আর এখন নিজের দেশ থেকে দূরে কোথায় থাকবে, কার সাথে থাকবে, কী যে খাবে, কে জানে। ছেলে পড়াশোনা করে বড় হয়েছে, বিদেশে যাবে, আরও বড় হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আর কটা দিন থেকে গেলেই পারত। যাক, যেভাবেই থাকুক, ভালো থাকুক, এই দোয়াই করি। সন্ধ্যা হয়ে গেল, স্বাধীনের ফ্লাইট কি এখনো নামলো না? নিশ্চয়ই বেটা কোনো এয়ার হোস্টেসের সাথে টাঙ্কি মারতেছে। শালার বেটা মানুষ হলো না। চল তো গিয়ে দেখি কি অবস্থা। ওই যে আসছে শালার বেটা। বন্ধু চলে আইছে। আইছো তুমি? আরে বেটা লাগে ছাড়া বেলাইছি, দেখ বলিস কি? খুদা ব্যাগ লয়ে আইছি। আরে ব্যাপার না, চল দোস্ত খুদা লাগছে, চল খাইতে যাই। চল চল। এই ওর খাওয়াটা দে তো। এই নে মামা, তোর জন্য বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি? বিরিয়ানি কই পাইলি? আয় হায়, আমি তো মনে করছি আমারে না খাওয়াই রাখবি। কি যে বলিস, খাওয়া নিয়ে কোনো টেনশন করবি না, এখানে সবকিছু পাওয়া যায়, মাছ মাংস সবজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু কওয়া লাগবে না, আমার জিভে জল চলে আসছে মামা। আগে কবজি ডুবায় কোপায় লই, কি কস? খা খা। বিসমিল্লাহ।
আহা পাস দে, ওরে, পাস দে। আমি পাইছি। যে এখন কই যাবি? যাবি কই? এই তো। ওর একদিন কি আমার আর ওখানে পাস দিলে তো গোলটা হয়ে যায়। এত সোজা। এই তোরা কতক্ষণ ধরে খেলবি? আমাকে দে, আমি খেলবো। আরে বেটা, খেলতে পারোস নাকি? খেলতে চাস চুপ করে বসে থাক। মানে আমাকে খেলতে দিবি না মানে কি? টিভি তো আমার। টিভিটা রইলে কি হয়েছে? PS4 তো আমার। কি? এতদিন পর আসলাম, তুই আমারে ঘর চাপতে কইলি? যাক, খেললাম না আমি তোর টিভিতে। বুঝলি দোস্ত, সব শালা হচ্ছে বেইমান। এই তুই ওর জন্য কত কিছু করছস, আর হয়তো ওর এখন ঘর ছাড়া বাইরে যেতে হয়। এসব ফালতু কথা রাখতো। কন্ট্রোলার দিয়ে আমি খেলবো। তোর টিভি হয়েছে কি তুই খেলবি? আমার PS4 কি বাইশে আসছে? মানে কি? টিভি ছাড়া কি PS4 দিয়ে পানি খাবি নাকি? আর আমার PS4 ছাড়া তুই টিভির দিকে তাকায় থাকি। এই বেটা, এই তোদের মধ্যে সবচেয়ে ভালো খেলি এই আমি খেলমুই। তুই ভালো খেলিস মানে? আমি তো এই অনেক খেলা শিখি। তোরে আমি আজকে এই, কেউ একজন দে আমাকে। এক হাতে- এগুলো তো ঠিক না। এভাবে বললে কিভাবে হবে? আমারে খেলা শিখাবি? কন্ট্রোলার দে, কন্ট্রোলার দে। যা, যা। তাড়াতাড়ি দে। আজ 3 দিন হলো ছেলেটার সাথে কথা হয় না, খুব বিজি। ক্লাস, অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, এইসবের মাঝে কি আর মার সাথে কথা বলার সময় থাকে? দেখি আরেকবার ফোন দিই। আমাকে তো আর ফোন দেওয়া হলো না। ওহো, অনেক রাত হয়ে গেছে, পরে ফোন দিব না। মুক্তি মুক্তি কই? মুক্তি তো বাসায় নেই। কোথায় গেছে? ঈদের দিন কি তোমার ছেলে মেয়ে আর বাসায় থাকেন? ছেলে কি আর বাসায় আছে? কত বছর হয়ে গেল ছেলেটাকে আর দেখি না। তোমার মনে আছে আগের ঈদের দিনগুলো? ছেলেটা সকালবেলা আমার সাথে নামাজে যেত একসাথে। দুই ভাই বোনের কত খুনসুটি, কে কত ঈদই পেল। মেয়েটাও আর কদিন পর চলে যাবে। ওর স্বাধীন ওর বন্ধুদের নিয়ে আসতো, মনে নাই? মনে আছে। তুমি সেমাই বানাতে, ওরা কত মজা করে খেতাম। কি আর এইভাবে আমাদের চলবে। আজকে কথা হয়েছে স্বাধীনের সাথে? না, ও তো ফোন করেনি। ব্যস্ত বোধহয় ক্লাস টাস। ওদের তো আর ঈদের টিদের ছুটি নাই, সারাদিনই দৌড়াদৌড়ি। তুমি ওকে একটু সেমাই রান্নাটা শেখাই দিও, নিজে হলো একটু বানাই খেলো আর কি।
পাইছে, আজকেও লেট। প্রফেসর তো আজকে আমার মাইরেই ফেলবে। কই খাবার কই? খাবার কই মানে? মানে ঈদের দিন খাবার নাই? বাজার করছো তুমি? কি বলতেছেন? সকাল থেকে সারাদিন ক্লাস করতেছি, আম্মার সাথে এখন পর্যন্ত কথা বলি নাই, আর আপনি এখন বলতেছেন ঈদের দিন খাবার নাই? তাড়াতাড়ি এই এই শোনো, কি? না ওটা দেখো কি আছে এর মধ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ঈদ মোবারক। কি খবর? তুমি মন খারাপ করো না, এখানে দাওয়াত খেতে আসছি জিয়া ভাইয়ের বাসায়। ব্যাপক অবস্থা, একদিকে লাচ্ছা সেমাই, আরেকদিকে পোলাও কোরমা। হ্যাঁ হ্যাঁ, খেয়ে পেট ফাটা ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো আম্মা, এই তো ফিরনিটা খেতে যাচ্ছি, বুঝছো? তোমাকে আমি পরে ফোন দিই। হ্যাঁ, তোমাকে আমি কল দিতেছি, ঠিক আছে? ফিরনিটা খাইনি। ওকে, আল্লাহ হাফেজ। That's a reference, right? স্বাধীনের বোন মুক্তি, ওর বিয়ের কথাটা মাত্র পাকাপাকি হয়ে গেল। সেই সকাল থেকে স্বাধীন বারবার ফোন দিয়ে খবর নিচ্ছে। চাই ছেলেটাকে গিয়ে একটা ফোন দিই, তা না হলে ছেলেটা আবার খামোখা টেনশন করবে। হ্যালো আম্মু, ওরা আসছিল? কি এপ্রিলের 7 তারিখ বিয়ে? মাশাআল্লাহ, খুবই ভালো খবর। আচ্ছা আচ্ছা, তুমি মুক্তিকে দাও, ওর সাথে কথা বলি। হ্যালো ভাইয়া, কেমন আছিস রে তুই? তুই কবে আসবি? হ্যাঁ, এবার তো দেশে আসবই। তুই বাড়ি ছাড়বি, পুরা বাসাটা আমার হবে। তুই যা আগে শ্বশুর বাড়ি, আমি আসতেছি। তুই আবার আমার সাথে এরকম করতেছিস? তুই এরকম করলে আমি কখনো তোর সাথে কথা বলবো না। আচ্ছা আচ্ছা, যা, তোর সাথে মজা করবো না আর। আচ্ছা শোন না আগে, এই মুটকি আবার আচ্ছা শোন, তোর জামাই শুনলাম কানা। তুই ফাইজলামি করতেছিস আমার সাথে? আমার জামাই কানা হবে কেন? কানা হবে তোর বউ হবে ল্যাংড়া, দেখিস। না, তোকে যেহেতু ছেলে বিয়ে করতে রাজি হয়েছে, ড্যাম শিওর ছেলে কানা। আমার মতো মেয়ে পাইছে দেখি বিয়ে করতে রাজি হয়েছে। তুই দেখিস, তোকে কোনো মেয়ে বিয়ে করবে না। আর তুই এখন অনেক ফালতু কথা বলতেছিস, এখন ফোন রাখ, তোর সাথে আমি কথা বলবো না। হ্যালো মুক্তি, হ্যালো মুক্তি, ফোন রাখিস না। হ্যালো, হ্যালো। হ্যাঁ শোনো, মুক্তির বিয়েটা না ঠিক হয়ে গেছে। আল্লাহ, সত্যি? এই জানু, তোমার কিন্তু উচিত এবার বাসায় আমাদের কথাটাও বলা। ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ডিফেন্সই দেই নাই, তুমি এখানে বিয়ের কথা বলতেছো। মানে এই এই তুমি আমার সাথে টাইম পাস করতেছো না তো? শোনো, তুমি কিন্তু আমার সাথে কোনো দুই নাম্বারই করবে না বলে দিচ্ছি। আরে তুমি কি যে আদায়রা পেঁচাল পারো না? তুমি আমাকে চিনো না? আমি কি এমন ছেলে নাকি? আচ্ছা, মা কল দিতেছে, আমি তোমাকে ফোন ব্যাক করতেছি। ওকে? তুমি সব সময় এরকম করো। সেই সকালের পর থেকে তোমার সাথে আমার আর কথা হয় নাই। যাও যাও, তুমি মার সাথেই কথা বলো। আমি তোমার কে? আমার সাথে কথা বলে আর কি হবে? উফ, তুমি বুঝছো, পারো রে ভাই। আচ্ছা, মাকে পরে কল দিচ্ছি, বলো কি বলবা। কদিন ধরে স্বাধীন খুবই খুশি। প্রফেসরের সাথে কাজ করে কিছু টাকা জমিয়ে নিজেই গাড়ি কিনেছে। ওর যে সে কি আনন্দ!
গাড়ির প্রতিও শখটা অবশ্য ছোটোবেলা থেকেই ছিল। ছোটোবেলায় ক্লাস 10-এ থাকতে ওর বাবার গাড়িটা চুরি করে অ্যাক্সিডেন্ট করে সে কি কাণ্ড ঘটালো। ওকে নিয়ে বড় দুশ্চিন্তা হয়। ছেলেটা আমার বড়ই চঞ্চল, সব কাজেই ওর শুধু তাড়াহুড়ো। আমি যদি ওর সাথে থাকতে পারতাম তাহলে মনটা একটু শান্তি পেত। অবশ্য ও আমাকে কথা দিয়েছে সাবধানে গাড়ি চালাবে। হ্যালো, হ্যালো আন্টি স্বাধীন। হ্যালো। হ্যাঁ মা, তোকে এতবার করে বলি সাবধানে গাড়ি চালাবি। তুমি টেনশন করো না, আমার তেমন কিছু হয় নাই, জাস্ট গাড়িটার একটু ক্ষতি হয়েছে। তুই আমার কথা একদমই শুনিস না। সরি আম্মু। আম্মু আই লাভ ইউ। একটা দিব। পিনিটা খাইনি। ওকে, আল্লাহ হাফেজ। That's a difference, right? কাট হাসছি না হাস আচ্ছা, এটুকে শেষ রে, তোমাকে নিয়ে উৎসব। আচ্ছা বলো। না মাকে আমি পরে ফোন দেবো। ও মাকে 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 আমি পরে ফোন দেবো। ওফ ওফ, আরে আমি তো এমন না। আচ্ছা, তোমাদের নিয়ে উৎসব।